रहमते आलम नबी नबी दो जहान रहमते आलम नबी नबी दो जहान साहाबीरा आतोर बानाय जेई नबीजिर घाम साहाबीरा आतोर बानाय जेई नबीजिर घाम लिल्लाहि तकबीर नबीर कारणे ओई जमानार काफेरेराও বেঁচে যায় आज आमार आपनार मतो मुसलमानदेर कारणे জামানার अनेक জালেমেরাও खाय আমরাও खाई ठीक किना जोरे गन আল্লাহ বলেন আজকের দিনের রাজত্ব কার আজকের দিনের বাদশাহী কার কোথায় দুনিয়ার নেতা কোথায় দুনিয়ার জমিদার কোথায় দুনিয়ার বড় বড় পদের মানুষ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম একটু পরে জবাব দিয়ে দিবে শোনো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ বলবেন আজকের রাজত্ব একমাত্র আল্লাহর আজকের দুনিয়ার কারো রাজত্ব চলবে না আজকের দুনিয়ার আর কারো বাদশাহী চলবে না দুনিয়ার কোথায় নেতা কোথায় জমিদার এবার সবাই বলবে হায় হায় আমরা তো কবরেই ছিলাম বেশ ভালোই ছিলাম কি আমাদেরকে ওই কবর থেকে এই ময়দানের ভিতরে আনলো আমরা তো কবরেই ছিলাম ঘুমান্ত ছিলাম ওই ময়দান থেকে কে আমাদেরকে এখানে আনলো আমরা তো ওখানেই ভালো ছিলাম কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার আপনার যেই ভাষাটা হবে সুন্দর করে জানায়া দেয় ওই দিন আপনি আমি বলতে থাকব ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা ওই দিন হাসরবাসী বলতে থাকবে হায় দুর্ভোগ ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা আমরা তো কবরেই ছিলাম বেশ ভালোই ছিলাম কি আমাদেরকে কবর থেকে এই ময়দানের ভিতরে আনলো এই ময়দান তো বড় কঠিন ময়দান এই ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না এবার আল্লাহ তাআলার পক্ষ হতে আল্লাহর ফেরেশতারা কিংবা আল্লাহর মুমিন বান্দারা জবাব দিয়ে দিবে শোনো শোনো হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স পেড়ে 50-তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম আমরা কিছু পেয়েছি জোরে বলেন আরে না বললেও মিথ্যা কথা বলা হবে আমরাও পেয়েছি জানালার ফুটা দিয়ে আসমানি বরকত বন্দুকের গুলি পেয়েছি ঠিক কিনা জোরে বলেন আমরাও পেয়েছি রংপুরের মেধাবী সন্তান আবু সাঈদকে শহীদ পেয়েছি ঠিক কিনা জোরে বলেন আমরাও পেয়েছি উলামা ইকরামের হাতের ভিতরে হাতকড়া আর গলার ভিতরে রশি পেয়েছি ঠিক কিনা স্বাধীনতার বয়স পেড়ে 50-তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম তাই তো এবার স্বপ্ন দেখি মুসলমানের বাংলাদেশ ঠিক কিনা এই স্বপ্ন আপনাদের অন্তরে আছে না নাই জোরে বলেন আগামীর বাংলা হবে কোরআনের বাংলা ঠিক কিনা জোরে বলেন আগামীর বাংলা হবে ইসলামের বাংলা ঠিক কিনা আগামীর বাংলা হবে মুসলমানের বাংলা জোরে বলেন ঠিক কিনা তাই তো এবার স্বপ্ন দেখি
মুসলমানের বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, আপনি তাদেরকে কিতাব শিক্ষা দেন, আপনি তাদেরকে হিকমত শিক্ষা দেন। কেন আপনি তাদেরকে কোরআন শিখাবেন, কেন ইলম শিখাবেন, কেন হিকমত শিখাবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যাতে করে গোমরা মানুষগুলো পথের দিশা পায়। তারা তো ছিল গোমরা, যাদের কাছে ছিল না কোরআন, যাদের কাছে ছিল না কালিমার দাওয়াত। ওই গোমরা মানুষগুলোকে আল্লাহ তাআলা পথের দিশা দেখানোর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, পয়গম্বর আপনি কোরআন শুনান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেমন গোমরা ছিল এই জামানার মানুষগুলো, যাদের কাছে কোরআন ছিল না, যাদের কাছে ইসলাম ছিল না, যাদের কাছে কালিমা ছিল না। এমন গোমরা তারা ছিল, আপন পিতা হইয়া কলিজার টুকরা কন্যা সন্তানগুলোরে জীবিত জমিনে দাফন করেছিল, ঠিক কিনা? বাবা হইয়া কলিজার টুকরা সন্তানগুলো নিয়ে মরু প্রান্তরে যায়। দিনভর বাবা গর্ত খনন করে। সন্তানগুলো বলে, বাবা কেন গর্ত খনন করো, জানতে ইচ্ছা হয়। বাবা কথা বলে না, সন্তান তো বুঝে না বাবা তার জন্যই গর্ত খনন করছে। বাবার কষ্ট দেখে ওই মেয়ে সন্তানগুলো বাবার চেহারা থেকে ঘামগুলো মুছে মুছে জমিনে ফেলাইয়া দেয়। আবার ওই গর্ত খনন করা যখন শেষ হয়ে যায়, ওই জালেম পিতাগুলো কন্যাগুলোরে টেনে হেসড়ে গর্তের ভিতরে ফেলাইয়া দেয়। সন্তানেরা কান্না করে আর বলে, বাবা কি অপরাধ? ও বাবা, তুমি যদি চাও কোনোদিন তোমার সামনে আর বাবার পরিচয় নিয়ে যাব না। ও বাবা, তুমি যদি চাও কোনোদিন তোমার সামনে আমি আর সন্তানের দাবি নিয়ে যাব না। তুমি যদি চাও কোনোদিন তোমার কাছে আর পোশাকের দাবি নিয়ে যাব না, খাবারের দাবি নিয়ে যাব না। এরপরেও পিতা হইয়া তুমি তোমার সন্তানরে হত্যা করিও না। ও বাবা, এলাকার মানুষ যদি আমারে হত্যা করত কোনো দুঃখ নাই, কিন্তু তুমি বাবা হইয়া যখন আমারে গর্তের ভিতরে জীবিত দাফন করো বাবা, এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা তোমার কন্যার নাই। ও জামালপুরের মানুষ, ও পর্দার অন্তরালের মা, এরপরে ওই জালেম পিতাগুলো বুঝে না, আপন কন্যাগুলারে টেনে হেসড়ে গর্তের ভিতরে ফেলাইয়া দাফন করে দেয়। ও পর্দার অন্তরালের মা, মাগো কোরআন আছে জন্যই আজ তুমি এত দামি মা। কোরআনের কারণেই তুমি অপরের মা, কোরআনের কারণেই তুমি অপরের বোন, অপরের স্ত্রী। কোরআন তোমাদেরকে যতটা সম্মান দিয়েছে, পৃথিবীতে আর কোনো ধর্ম এত সম্মান নারীকে দেয়নি, ঠিক কিনা? এরপরে অনেক সময় নারীরা বলে ইসলাম নাকি তাদেরকে ঠকিয়েছে, কোরআন নাকি তাদেরকে ঠকিয়েছে। নাউজুবিল্লাহ। তারা কি দেখে বলে? তারা বলে পুরুষ বাবার বাড়িতে জায়গা জমি বেশি পায় আর নারীরা কম পায়। আসলে এমনটি নয়। একজন নারী বাবার বাড়িতেও যেমন জমি পায়, শ্বশুর বাড়িতে যাবার পরেও স্বামীর সম্পদ থাকলে পায় না, না পায়। কিন্তু একজন পুরুষ যত গরিবই হোক, বলেন তো শ্বশুরের জায়গা জমি যত বেশি হোক, শ্বশুর বাড়িতে পুরুষ কখনো অর্থাৎ জামাই কখনো কি জমি পায়? জামালপুরে পায়?
তাহলে একটু জোরে বলেন, পায়? তাহলে একজন নারী বাবার বাড়িতেও পায়, শ্বশুর বাড়িতেও পায়। ও পর্দার অন্তরালের মা, একজন নারীর যতদিন বিবাহ শাদী হয় না, তার বাবার উপরে যেমন তার দায়িত্ব রয়ে যায়, বিবাহ যখন হয়ে যায় স্বামীর উপরে পুনরায় দায়িত্ব পড়ে যায়। স্বামী যদি ইন্তেকাল করে কিংবা কোনো কারণে ডিভোর্সি নারী হয়ে যদি আবার বাবার বাড়ি যায়, পুনরায় বাবার উপরে তার দায়িত্ব চলে যায়। বাবাও যদি কখনো দুনিয়ার জমিন থেকে চলে যায়, ওই মেয়েটার বড় ভাই যদি থাকে তার উপরে দায়িত্ব পড়ে যায়। কিন্তু বাবা বলেন তো, একজন পুরুষের ব্যাপারে কি এমন ঘোষণা পাওয়া যায়? পাওয়া যায়? তাহলে একজন নারীকে সব থেকে বেশি সম্মান ইসলাম দিয়েছে। পৃথিবীতে ইসলাম যতটা সম্মান নারী জাতিকে দিয়েছে, আর কোন ধর্ম এত সম্মান নারী জাতিকে দেয়নি। ইসলাম সব থেকে বেশি সম্মান নারীকে দিয়েছে। আজ যদি ইসলাম নারীকে সম্মান না দিত, পৃথিবীতে নারীরাই হয়ে যেত সব থেকে বড় ভোগের পণ্য। কথা বলেন ঠিক কিনা? এরপরেও নারীরা বলে ইসলাম নাকি তাদেরকে ঠকিয়েছে। আমার ভাইয়েরা, বলতেছিলাম ঠিক ওই জালেম পিতাগুলোর কাছে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেয়, ওই জালেম পিতাগুলো পরবর্তীতে কেমন দামি হয়ে যায়। কোরআনুল কারীমে আমার আপনার মালিক আল্লাহ তাআলা সুন্দর করে তাদের ব্যাপারে বলে যায়, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন তাদের উপরে আল্লাহ তাআলাও খুশি, আর আল্লাহর বিধান পেয়ে বিধান মানার জন্য তারাও হয়ে যায় রাজি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্যই তো বলতেছিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসতু কাদিম, জামিউন ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, কলিলুল উমরি নাফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতি তুরাবি। বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য আলাদা, তবে নবীজি সবার জন্য রহমত, সবার জন্য রহমত। মুসলমানের জন্য যেমন রহমত, বেঈমানদের জন্য নবী আমার রহমত। এই জগতেও যেমন রহমত, পর জগতেও নবী আমার সবার জন্য রহমত। কেমন রহমত, কেমন রহমত! কোরআনুল কারীমের ভিতরে প্রথম নাম্বার সূরা, যেই সূরা ফজর, যোহর, আসর, মাগরিবের সাথে তেলাওয়াত করি, ওই সূরার ভিতরে আমার আপনার মালিক আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, যারা তেলাওয়াত করতে জানেন নেকির উদ্দেশ্যে আমার সাথে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা তার,
লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন যিনি হলেন জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। বলেন তো সমস্ত জগতের যিনি মালিক তিনি কে? আর জোরে বলেন কে? আলম হলো এক বচন, আলামিন হলো বহু বচন। আলম মানে একটা দুনিয়া, আলামিন মানে অনেক দুনিয়া। যত জগৎ যত দুনিয়া রয়, বলেন তো সমস্ত জগতের মালিক যিনি তিনি কে? ভাইরা আমার, আল্লাহ যেমন রব্বুল আলামিন, আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা জানায়া দেয়, ওরে নবীর উম্মতের দল, আওয়াজ দিয়া আল্লাহু আকবার বলার জন্য জবানের ভিতরে জমা করে রাখো আছে যত বল। আমার আপনার মালিক আল্লাহ সুন্দর করে নবীর ব্যাপারে জানায়া দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন। শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদা हमारो ये ज़मीन। जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ যেমন রব্বুল আলামিন, আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দেয়, নবী আমার হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ যেমন জগৎ সমূহের জন্য রব, আর আমার আপনার নবী হলেন জগৎ সমূহের জন্য রহমত। নবী আমার এই জগতেও রহমত, নবী আমার পর জগতেও রহমত। নবী আমার মুসলমানের জন্যও যেমন রহমত, নবী আমার বেঈমানদের জন্য তেমনই রহমত। এ বন্ধু, কারণেই তো নবীর জামানায় ওই জামানার বেঈমান কাফির মুশরিক যারা ছিল নবীর কারণে খায়। আজ নবী নাই, তবে আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন ধরার ভিতরে যারা আলেম তারাই আল্লাহরে ভয় করে। আর দয়ার নবী মায়ার নবী হাদিসের ভিতরে বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা নাকি উলামায়ে কেরাম, নবী আমার বলে তারা হলো নবীর ওয়ারিস। ওই জামানায় নবীর কারণে বেঈমানেরা খায়। আজ নবী নাই, নবীর ওয়ারিসেরা জমিনের ভিতরে আছে, উলামায়ে কেরাম আছে, হাফেজ কোরআন আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে। ওই জামানায় নবীর কারণে বেঈমানেরা খায়। এই জামানায় নবীর ওয়ারিস মাদ্রাসার তালেবে ইলম হাফেজ কোরআন আলেমদের কারণে জামানার বেঈমানেরাও খায়। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে কর। কারণ নবী হলেন রহমতের নবী। এটা তো ওই জামানার যারা কাফের এরা বিশ্বাস করেছিল, যে কারণে কাফের হবার পরেও দয়ার নবী মায়ার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। ঠিক কিনা? জোরে গান, একটু জোরে গান। আর এই জামানায় যারা কাফের এরা আল আমিন উপাধি দিবে দূরের কথা, বিশ্বাস করবে তো দূরের কথা, পরের কথা। আমরা তাদের করলাম জামাই আদর, আর বর্তমান তারা বেঈমানেরা ইসকনের চাদরে গিয়া হয়ে গেল বড় বাদর। আমরা তাদের করলাম জামাই আদর, আমরা তাদের দিলাম মন্দির পাহারা, তারা এখন ইসকনের দালালি করিয়া
মুসলমানদের কল্লা কাটার জন্য হয়ে আছে দিশেহারা। ঠিক কিনা জোরে কর। এই যে নতুন দেশ আসার পর উলামায়ে কেরাম, ইমাম, মুয়াজ্জিন, তালেবে ইলম এরা তাদের মন্দির পাহারা দিয়েছে, কারণ এরাও হলো দেশের জনগণ, এরাও আমাদের শত্রু নয়, এরাও আমাদের বন্ধু ভেবেছিলাম। এ কারণে তাদের মন্দির আমরা পাহারা দিয়েছিলাম। আর বর্তমান জামানায় তারা আবার মুসলমানদের কল্লা কাটার জন্য ব্যস্ত হয়ে আছে। ঠিক কিনা জোরে কর। স্পষ্ট ভাষায় জানায়া দিতে চাই, ও বাংলার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান, শোনো, এটা বাংলাদেশ, এটা গুজরাট নয়। ঠিক কিনা? একটু জোরে কর। এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া নয়। ঠিক কিনা? জোরে কর। এটা বাংলাদেশ, এটা ভারত নয়। আমরা যেমন তোদের মন্দির পাহারা দিতে জানি, ইসকনের নামে মুসলমানদের উপরে যদি হামলা করা হয়, বাংলার তৌহিদি জনতা জুতার বাড়ি দিয়ে দিল্লি পাঠিয়ে দিবে মামুর বাড়ি। কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমানেরা যদি পেশাব করে দেয়, এদের পেশাবের জলে মামুর বাড়ি গিয়ে পড়বা। এই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান, আমরা তোমাদের মারি না, তোমাদের মন্দির ভাঙ্গি না, গির্জা ভাঙ্গি না, বরং পাহারা দিয়ে দেই। কারণ আমরা নবীর উম্মত, নবী ছিল সবার জন্য রহমত। আর তোরা আমাদের মুসলমানদের উপরে আক্রমণ চালাইতে চাও, কি ভেবেছো? তোমাদের মা কিন্তু চলে গেছে, বেশি বাড়াবাড়ি করলে তোরাও বেড বিছানা রেডি করে রাখো। কথা কয় না কেন? একটু জোরে বলেন। কষ্ট হয়, মন খারাপ হয়, কথা বললে বেজার হবেন। ওই জামানার কাফেরেরা বিশ্বাস করেছিল, আরে এ কারণে তো এমন ওই জামানায় কাফের ছিল, যেই কাফের মুশরিকেরা, বর্তমান আপনাদের জামালপুর, এটা ইসলামপুর থানা, তাই না? ইসলামপুরেরও শতকরা 95% মুসলমানের চেয়েও ওই জামানায় এমনও কাফের ছিল যাদের অন্তরে রবের প্রতি বিশ্বাস দৃঢ় ছিল। বলতে পারেন হুজুর মুসলমানের বিরুদ্ধে কথা? ও চাচা, ও চাচা, এটা আমার কথা নয়। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, নবী আমার, আপনার ডানে বামে এমনও কাফের আছে যাদের অন্তরে মুসলমানের চেয়েও দৃঢ় বিশ্বাস রবের প্রতি অনেক বেশি আছে। নবী বলে, আল্লাহ, এরা আবার কারা? কয়দিন আগে কে যেন বলল, এরা কারা, কোথা থেকে এলো এরা? এরা কিছুই জানে না, বাঙালি না রোহিঙ্গা আল্লাহ জানে। বলেছি কিনা যুবকেরা? জোরে বলেন, এরা কারা, কোথা থেকে এলো এরা? নবীও বলে, আল্লাহ, এরা কারা, কোথা থেকে এলো এরা? আল্লাহ তাআলা বলে, নবী আমার, এরা হলো তারা। ও জামালপুরের মানুষ, এবার কানটা রাখো খাড়া, শোনার পরে হয়েও না আবার দিশে হারা। আল্লাহ বলে, এরা হলো তারা, আপনার ডানে বামে আবু জেহেল, উতবা, সাইবা যারা। আল্লাহ তাআলা নবীজিকে জানায়া দেয়, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, পয়গম্বর, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কি মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে বানিয়েছেন আসমান, কে বানিয়েছেন জমিন, আল্লাহ বলেন, পয়গম্বর, অবশ্যই অবশ্যই তারা বলবেন, লা ইয়াকুলুনাল্লাহ, আসমান জমিন যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবেন অবশ্যই অবশ্যই যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, পয়গম্বর, আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞাসা করেন কি ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ, আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আপনি যদি তাদেরকে আরো বলেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান থেকে বৃষ্টি দেয়,
আবার ওই আসমানি বৃষ্টি হবার পরে কে ওই মৃত জমিনগুলারে জীবিত করে, কে ওই কাঠের মতো শক্ত জমিনগুলারে উর্বর ভূমিতে পরিণত করার পরে ধানের সময় ধান, গমের সময় গম, আমের সময় আম, জামের সময় জাম যিনি দেন তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ। যারা কয় না এদের জমিতে জীবনে যেন ফসল ফলে না, আওয়াজ দিয়া বলেন তো জমিনে ফসল দেনেওয়ালা কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলেন পয়গম্বর অবশ্যই অবশ্যই তারা বলবেন লা ইয়াকুলুনাল্লাহ, এগুলো যিনি দেন তিনি হলেন আল্লাহ। অন্য জায়গার ভিতরে রব্বুল আলামিন আরো জানায়া দেন, ও পয়গম্বর আপনি যদি তাদেরকে আরো বলেন ওয়ালা ইনসা আলতাহুম মান খালাকাহুম, ও আবু জেহেল, ও উতবা, ও সাইবা, বলো তোমাদেরকে কে বানিয়েছে? আল্লাহ বলেন পয়গম্বর তারা লাত উজ্জাতের কথা বলবে না, তারা দেব দেবতার কথা বলবে না, অবশ্যই অবশ্যই তারা বলবেন লা ইয়াকুলুনাল্লাহ, আমাদের কেউ যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়া বলেন তো আমাদের বানানেওয়ালা কে? আর জোরে বলেন কে? বলেন তো আমাদের মরণ দেনেওয়ালাও কে? তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে, ও তোর সবে প্রয়োজন, ও তোর সবে প্রয়োজন পূরণ করেন তিনি, তবুও তারে ভুলিস কেমন করে? তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে। ইমানের সাথে আর একবার আওয়াজ দিয়ে বলেন আমাদের বানানেওয়ালা কে? ওই জামানার কাফেরাও বলে আমাদের বানানেওয়ালা আল্লাহ, আর এই জামানার অনেক মুসলমানেরাও বলে না, তারা বরং আরো বলতে থাকে মানুষ নাকি এমনি এমনি হয়। আবার ওই তো বিগত দিনে জালেম শিক্ষামন্ত্রী নামে প্রতিবন্ধী ওই দীপু মনি নামে নষ্টামির খনি তো বলেও গেল, সিলেবাসের ভিতরেও দিয়া গেল কয় মানুষ নাকি বানর থেকে হয়। আচ্ছা বাবা বলেন তো জীবনে কোনোদিন দেখেছেন জামালপুরে একটা মানুষ বানর থেকে হয়? একটু জোরে বলেন দেখেছেন? হ্যাঁ বলেন তো আমাদের বাবার পরিচয় আছে না নাই? দেখেন অনেকেই কথা বলে না, তার মানে ভেজাল আছে বাপ নিয়ে। যাদের বাবার কোনো সন্দেহ নাই, ভেজাল নাই, এক বাবার ছেলে, তাদের জবানে তো আওয়াজ বের হবে। একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের বাবার পরিচয় আছে না নাই? এই জোরে বলেন। মায়ের পরিচয়, নানার পরিচয়, দাদার পরিচয়, 14 পুরুষে কেউ বানর আছে? তাহলে এরা কেন বলে মানুষ বানর থেকে হয়? আমি আল্লাহর কুরআন রিসার্চ করে দেখলাম, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ নিজেই কয় উলাইকা কাল আনআম, যারা বুঝেও বোঝে না, শুনেও শোনে না, দেখেও দেখে না, আল্লাহ বলে এরা মানুষ না, এরা হলো 4 পায়া জানোয়ারের মতো। 4টা পা যেমন গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বার রয়, বানরেরও রয়, আমি বলি কুকুরেরও রয়, এরা কুকুরের চেয়েও খারাপ। ঠিক কিনা জোরে কোন? স্পষ্ট ভাষায় আগামী 25 সালে যদি নতুন শিক্ষা সিলেবাস না দেওয়া হয়, আবারও যদি লটর বটুরার বানরের ইতিহাস পড়ানো হয়, বাংলার তৌহিদি জনতা কোন শিক্ষা প্রতিষ্ঠানের তালা খুলতে দেবে না, দেবে না, দেবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন আমাদের বাবার পরিচয় আছে না নাই? আরো জোরে বলেন। নানার পরিচয়, 14 পুরুষে বানর কেউ দেখেন, তারপর নাই নাই মগা। একটু জোরে বলেন বানর কেউ আছে? আলহামদুলিল্লাহ, কেবল লোক আসতেছে, এই দেখেন মজমা ভরতেছে। আবার যাদের গায়ে লাগবে তারা কিন্তু চলে যাবে।
সবাই কি আর মানুষ? আল্লাহ বলছে না, এই জন্য শিক্ষামন্ত্রীও বলে গেছে, বুঝেন না? কষ্ট হয়, হক কথা বললে বেজার হবেন, বেজার হবেন। এই চাচা, এ কারণে তো ওই জামানার কোন কাফেরও যদি দোয়া করেছে তো আল্লাহ তাআলা সে দোয়াই কবুল করেছে। সুবহানাল্লাহ কয় না? কয় দোয়া কবুল হবে কাফেরের, আর সুবহানাল্লাহ বলবো আমি। চাচা, বদরের যুদ্ধে আবু জেহেল দোয়া করেছিল, মহান রবের তরে ও আসমানের মালিক, বিজয় যেন তাদের হয়, হকের উপরে যারা রয়। আল্লাহ বলে আবু জেহেল হোক না কাফের, ওর কথাটা আমার বড় পছন্দ হয়, এজন্য মুসলমানের সংখ্যা যদিও কম হয় তারপরেও বিজয় মুসলমানদেরই হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কোন জোরে কোন হয়নি, হয়নি, আরো জোরে। মুসলমানের বিজয় হয় আর মুসলমান সুবহানাল্লাহ বলে না। তার এই বাস্তব প্রমাণ আমার বাংলার জমিনে, আমাদের রংপুরে এরশাদ মামা খালা আম্মারে নামাইতে নামাইতে লাঙ্গল নিয়েই কবরে চলে গেছে। খালা নামে নামে আর এক ম্যাডাম আইসিইউ থেকে মরা মানুষ সাদা ধবধবা হয়ে কয়েকবার বেঁচে আসছে, তারপরেও খালা নামে, কথা কয় না, নামে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন ময়দানে নেমেছে, আল্লাহ তাআলা বলে আল্লাহ যদি সাথে থাকে বেশি লাগে। একটু জোরে বলেন না, বেশি লাগে, বেশি লাগে। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে যেমন হয়েছিল, আবু জেহেল যখন এই কথা বলে, আল্লাহ যেমন বলে 313 জন হলেও বিজয় তাদেরই হয়। আমার বাংলাদেশে সোনামুখী সন্তানেরা যখন ময়দানে নেমেছে, আল্লাহ তাআলা বলে তাদের সাথে আল্লাহ আছে। ওলামা ইকরামও ঘরের ভিতরে বসে থাকেনি, কারণ হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। এজন্য তাওহীদি জনতাও যখন ছাত্রদের পাশে থেকেছে, ছোট ছোট সোনামুখী সন্তান হলেও এরাই বাংলার জমিনে বিজয় এনেছে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর সাথে থাকলে বেশি লাগে। একটু জোরে বলেন না, বেশি লাগে? কষ্ট হয়, মন খারাপ হয়, মাহফিল চলবে কতক্ষণ? কতক্ষণ? সারা? তার আগে কেউ হবেন না তো কাজ? ইনশাআল্লাহ দেখা যাক। আমার ভাইয়েরা, এবার আবু জেহেল বলে আল্লাহ হোক, মুসলমানের বিজয় হয়েছে হোক, আমার দোয়া তো কবুল হয়েছে। কিছু মানুষ আছে না যারা বলে বাড়ি পোড়া যায় যাক, ছাওয়া তো দমকল দেখছে। কথা কয় না কেন? একটু জোরে বলেন, আছে না? তা আবু জেহেলও বলে আমার দোয়া তো কবুল হয়েছে, হোক মুসলমানের বিজয় হয়। এজন্য আবু জেহেল বিশ্ব নবীর দরবারে গিয়া বলতেছে, ইয়া মুহাম্মদ, সত্যি যদি আপনার উপরে কোরআন নাজিল হয় তাহলে আপনি আপনার রবকে বলেন আসমান থেকে বৃষ্টির মতো যেন পাথর বর্ষণ হয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে এই দোয়া করলেই কি আর কবুল হয়? এখনো অনেক জালেম দোয়া করতেছে না, আমার কি দোষ, কি অপরাধ আমার, মানুষ মারছো বেটা, লজ্জা করে না? আর এখন শুনতে লজ্জা লাগে। আল্লাহ বলে এই দোয়া করলেই কি আর কবুল হয়? এখন যেমন অনেক জালেম দোয়া করতেছে, আল্লাহ আমার কি দোষ। মন খারাপ করলে আমি তোমাদের পাশেই আছি, যে কোনো মুহূর্তে চট করে ঢুকবো। আমি বলি চটের বস্তা পিঠের ভিতরে বেঁধে তারপরে ঢুকবেন আমাদের দেশে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আবু জেহেল যখন এই কথা বলে, আল্লাহ বলে বললেই কি আর কবুল হয়? তাই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ বলে, ইয়া মুহাম্মদ, আপনি ওর প্রশ্নের জবাব দিবেন না, কিসের টোকাই কি বলে না বলে, ওর জবাব আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলে। কত বড় গবেট মার্কা মানুষ হলে আবু জেহেল এই প্রশ্ন করতে পারে, আসমান থেকে যেন বৃষ্টির মতো পাথর বর্ষণ হয়। আরে পাথর বর্ষণ হলে তো সে নিজেও আগে মরে যাবে। আল্লাহ তাআলা তাই বলেন, নবী আমার এই প্রশ্নের জবাব আমি আল্লাহ তাআলা দিচ্ছি।
আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। আল্লাহ বলেন ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পয়গম্বর আপনি নবী যতদিন জমিনে থাকবেন ততদিন গজব আসবে না, কারণ আপনি হলেন রহমতের নবী আর পাথর হলো গজব, তাই রহমত থাকতে কোনো দিন গজব জমিনে আসবে না। রহমতে আলম নবী নবী দুজাহান, রহমতে আলম নবী নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় যেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় যেই নবীজির ঘাম। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীর কারণে ওই জামানার কাফেরেরাও বেঁচে যায়। আজ আমার আপনার মতো মুসলমানদের কারণে জামানার অনেক জালেমেরাও খায়, আমরাও খাই, ঠিক কিনা জোরে গন। নবীর কারণে জামানার জালেমেরা বেঁচে যায়। এজন্য নবী আমার হলেন রহমতের নবী। যেমন নবী দুনিয়াতেও রহমত, পর জগতেও নবী আমার সবার জন্য রহমত। কেমন পর জগতে রহমত? একজন মাইয়াত মৃত্যুবরণ করার পর ওই মাইয়াতকে যখন কবরের ভিতরে রাখা হয়, ওই কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, আবার কবর কারো জন্য জাহান্নামের টুকরা। তবে ওই কবর এই শেষ নয়, ওই কবর থেকে এক ময়দানের ভিতরে উঠানো হবে, যেই ময়দানের নাম হলো ময়দানে মাহশর তথা কিয়ামতের ময়দান। ওই ময়দানের ভিতরে উঠাইয়া আমার আপনার মালিক আল্লাহ তার কুদরতি সিংহাসনে যাবেন বসিয়া। এবার আল্লাহ তাআলা বলতে থাকবে লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলেন আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের বাদশাহী কার? কোথায় দুনিয়ার নেতা, কোথায় দুনিয়ার জমিদার, কোথায় দুনিয়ার বড় বড় পদের মানুষ? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। একটু পরে জবাব দিয়ে দিবে, শোনো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের রাজত্ব একমাত্র আল্লাহর। আজকের দুনিয়ার কারো রাজত্ব চলবে না, আজকের দুনিয়ার আর কারো বাদশাহী চলবে না। দুনিয়ার কোথায় নেতা, কোথায় জমিদার? এবার সবাই বলবে হায় হায়, আমরা তো কবরেই ছিলাম, বেশ ভালোই ছিলাম, কি আমাদেরকে ওই কবর থেকে এই ময়দানের ভিতরে আনলো? আমরা তো কবরেই ছিলাম, ঘুমান্ত ছিলাম, ওই ময়দান থেকে কে আমাদেরকে এখানে আনলো? আমরা তো ওখানেই ভালো ছিলাম। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার আপনার যেই ভাষাটা হবে সুন্দর করে জানায়া দেয়। ওই দিন আপনি আমি বলতে থাকব ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। ওই দিন হাসরবাসী বলতে থাকবে হায় দুর্ভোগ, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। আমরা তো কবরেই ছিলাম, বেশ ভালোই ছিলাম, কি আমাদেরকে কবর থেকে এই ময়দানের ভিতরে আনলো? এই ময়দান তো বড় কঠিন ময়দান, এই ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না। এবার আল্লাহ তাআলার পক্ষ হতে আল্লাহর ফেরেশতারা কিংবা আল্লাহর মুমিন বান্দারা জবাব দিয়ে দিবে, শোনো শোনো, হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন।
বলা হবে এই ময়দান তো সেই ময়দান হাযা মা ওয়া'দার রহমান, যেই ময়দানের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে, ওয়া সাদাকাল মুরসালুন, যেই ময়দানের সত্যায়িত নবী রাসূলরা করেছে। এই যে এই ময়দানের কথা তোমাদেরকে মুয়াক্তা সাহেব বলেছে, ইমাম মুয়াজ্জিন বলেছে হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এই ময়দান তো সেই ময়দান, এই ময়দানে যার যেটা প্রাপ্য সেটাই দেয়া হবে। এবার সবাই বলবে হায় হায়, আমাদেরকে তাহলে তাড়াতাড়ি বিচার করে দেওয়া হোক, এরপরে আমরা জান্নাতি হলে হব কিংবা জাহান্নামী হলে হব। এরপরে এই ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না। হাদিসের ভিতরে এসেছে বিশ্ব নবী সরকারি দু আলম বলে যায়, কেমন করে তারা বলতে থাকবে, বলে ওই ময়দানে মাহশরে বেঈমানদেরকে ঘামের লাগাম পরানো হবে। ঘাম তো পানির মতো তরল, ঘামের আবার লাগাম কি? কয় ঘামের পানি মানুষের নাক বরাবর চলে যাবে, কান বরাবর চলে যাবে, মানুষ কথা বলতে পারবে না, ভয় পাবে। হায় হায়, এ আবার কোন ময়দান, কি শুরু হয়ে গেল? তাড়াতাড়ি বিচার শুরু হোক। কিন্তু মহান রবকে এই কথা বলার সাহস কেউ পাবে না। সবাই চলে যাবে প্রথম মানব আদম পয়গম্বরের কাছে, গিয়া বলবে পয়গম্বর আজকে একটু আপনি আল্লাহরে বলেন, বলে বিচারের ব্যবস্থা করেন। আদম পয়গম্বর বলবে না না আমি পারবো না। এবার সবাই যাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনিও বলবে না আমি পারবো না। এবার সবাই যাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবে পয়গম্বর আপনি তো খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আজকে একটু বন্ধুরে বলে বিচার শুরু করান। ইব্রাহিম পয়গম্বর বলবে না আমি পারবো না। এবার সবাই যাবে মুসা কালিমুল্লাহর কাছে, গিয়া বলবে পয়গম্বর আপনি তো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, ও পয়গম্বর আজ একটু কথা বলে বিচার শুরু করান। ওই পয়গম্বর বলবে না আমি পারবো না। এবার সবাই যাবে ঈসা রূহুল্লাহর কাছে, গিয়া বলবে পয়গম্বর আপনি একটু আল্লাহরে বলে বিচার শুরু করান। ঈসা রূহুল্লাহ বলবে না আমি পারবো না। তবে ঈসা রূহুল্লাহ একটা জায়গা দেখায় দিবে, যাও যাও সে জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। ওই নবী না পারলে আজকে আর কেউ পারবে না। এবার সবাই চলে যাবে, আমার আপনার পয়গম্বরকে গিয়া বলবে, আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে যাবে। কতকাল সেজদায় থাকবে এটা কেউ জানে না, কি বলবে এটাও কেউ জানে না। তবে এতটুকুন জানা যায় আল্লাহর পয়গম্বর বলবে আল্লাহ আপনি তো উত্তম দেনেওয়ালা। জবাবে আমার আল্লাহ বলবে আল্লাহু আকবার, হাত উঁচু করে বলার জন্য রেডি হয়ে থাকো। আমার আপনার মালিক বলবে পয়গম্বর আপনি নবীও হলেন উত্তম নেনেওয়ালা। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলে আল্লাহ আপনি উত্তম দেনেওয়ালা। আল্লাহ বলে নবী আমার আপনি উত্তম নেনেওয়ালা। জমিনের ভিতরে দেখা যায় ভিক্ষুক যদি আইসা বলে 10টা টাকা দাও, সকাল থেকে খাই না, বলবে টাকা মনে হয় তোর বাবার। আবার অনেক সময় যমজ ফকির দেখা যায়, একটা ল্যাংরা একটা ভ্যাংরা একটা কানা একটা খোরা যমজ গাড়ি নিয়া সুন্দর করে ছন্দ দিয়া ভিক্ষা করে। আমার আল্লাহ নবীজির নাম। আরেকজন বলে একটা টাকা দিয়া যান, এত সুন্দর কইরা কয়, পকেট থেকে বের করছে 10 টাকা, এরে দিবে 5 টাকা, পুরা টাকা দিয়াই কয় যাও করে মিলে খাও, ঠিক কিনা? নবীও বলে আল্লাহ আপনি উত্তম দেনেওয়ালা। আমার আল্লাহ বলে পয়গম্বর আপনি হলেন উত্তম নেনেওয়ালা।
এবার আল্লাহ বলে পয়গম্বর কি লাগবে? নবী বলে আল্লাহ আপনি বিচার শুরু করেন, নয়তো আমি মাথা উঠাবো না। ও আসমানের মালিক, সব পয়গম্বরের একটা দোয়া আপনি দিয়েছিলেন, ওই দোয়া করে সব পয়গম্বর দুনিয়াতেই করেছে, আমি আমার দোয়াটা কিন্তু করিনি। আল্লাহ আমি আমার উম্মতের জন্য দোয়াটা রেখে দিয়েছিলাম। ও আসমানের মালিক, আজ আপনি বিচার না শুরু করলে আমি মাথা উঠাবো না। আল্লাহ বলে পয়গম্বর আপনি জমিনের ভিতরে সিজদা দিলে জমিন কেঁপেছে পয়গম্বর, অথচ জমিনের ওই মসজিদগুলো এসি ছিল না, বিল্ডিং ছিল না, যদিও ছিল মাথায় খেজুর পাতার ছাউনি, এরপরেও আপনি জমিনে সিজদা দিয়েছেন তো জমিন কেঁপে গেছে পয়গম্বর। আজ আপনি ময়দানে মাস্টারে সিজদা দিলে আল্লাহর আরশ কেঁপে যায় পয়গম্বর, আপনি মাথা উঠান, আমি বিচার শুরু করতে আর দেরি করব না। এবার সবার বিচার শুরু হয়ে যাবে। ও জামালপুরের মানুষ, ও পর্দার অন্তরালের মা, আমারও বিচার শুরু হবে, আপনারও বিচার শুরু হয়ে যাবে, ইমানদারেরও বিচার শুরু হবে, বেঈমানেরও বিচার শুরু হয়ে যাবে। ওই ময়দানে মাহশারের কষ্ট থেকে সবাই বেঁচে যাবে। বিচারের পরে যার জন্য যেইটা স্থান সেটাই হবে, তবে ওই জায়গার কষ্ট থেকে সবাই বেঁচে যাবে। এর নাম হলো শাফাআতে কুবরা, যে কারণে আপনারাও যেমন বেঁচে যাবেন, বেঈমানেরাও বেঁচে যাবে। কারণ নবী আমার রহমাতুল লিল আলামিন, এই জগতেও যেমন সবার জন্য রহমত, পর জগতেও সবার জন্য রহমত। কথাকার ভাইরা আমার, ও পৃথিবীর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা বেঈমান শোনো, তোমরাও আমার দুশমন না, তোমরাও আমার বন্ধু। বুঝাই বুঝাই নবী তোমাদের জন্য রহমত, নবী আমার এই জগতেও যেমন রহমত, পর জগতেও নবী আমার সবার জন্য রহমত। নয়ার নবী একজন বেঈমানরেও কত মায়া করেছে জানো? নবী যখন কোরআনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে যায়, ওই তায়েফের দুষ্ট পোলাপানেরা নবীর শরীরে পাথর মেরে শরীর ক্ষত বিক্ষত করে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমি একদিন রাত্রিবেলা দেখি আল্লাহর নবীর সিনার ভিতরে শুধু দাগ আর দাগ, জখম জখম হয়ে আছে, গর্ত গর্ত হয়ে আছে। আম্মা জান আয়েশা বলে, আমি বিশ্ব নবীরে বললাম পয়গম্বর আপনার কি ছোটবেলা বসন্ত হয়েছিল কিনা, কিসের এত দাগ? নবী বলে না ও আয়েশা, ছোটবেলা আমার বসন্ত হয়নি। আয়েশা বলে কেন তাহলে এত দাগ? নবী আমার বলে, আয়েশা আমি যখন কোরআনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে যাই, ওই তায়েফের দুষ্ট পোলাপানেরা না বুঝে আমার শরীরে আঘাত করেছে আয়েশা, ওই পাথরের দাগগুলো এখনো পর্যন্ত আমার সিনার ভিতরে আছে। দয়ার নবী মায়ার নবীরে কেমন আঘাত করেছে, যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত পরা হারাম, ওই নবীর গলায় পর্যন্ত রশি পেঁচাইয়া বেঈমানেরা মসজিদের ভিতরে শেষরায় শেষরায় নিয়েছে। আল্লাহর নবী কান্দে আর বলে, আমার মা নাই, আমার বাবা নাই। এরপরেও বেঈমানেরা পয়গম্বরকে ছাড়ে না। ওই তায়েফের ময়দানে এত কষ্ট নবীরে দেয়, দিনভর আঘাত করার পর সন্ধ্যাবেলা কাফেরেরা নবীর মৃত ভেবে জমিনে ফেলায় দিয়ে চলে যায়। নবীর কষ্ট দেখে আল্লাহর আরশ কেঁপে যায়। এজন্য আল্লাহ তাআলা জিবরাইল আমিনরে পাঠায়া দেয়, ও জিবরাইল যাও যাও, ওই তায়েফের দায়িত্বরত ফেরেশতাদের সাথে নবীর পরিচয় করায়া দাও। জিবরাইল আমিন চলে গেছে, আল্লাহর পয়গম্বরের সাথে দেখা হয়।
পয়গম্বর কয় জিবরাইল এরা আবার কারা? জিবরাইল বলে পয়গম্বর এরা হলো এই তায়েফের দায়িত্বরত ফেরেশতা। কেন আসছে? বলে আল্লাহ পাঠায় দিয়েছে, আপনার কষ্ট আল্লাহর সহ্য হয় না। পয়গম্বর আপনি যদি চান আল্লাহ বলে দিয়েছে, আপনি যদি অর্ডার করেন ওই তায়েফের পাহাড় এমন ভাবে বেঈমানদেরকে চাপ মারবে গো, চাপের সাথে বেঈমানেরা দুলার সাথে মিশে যাবে। এই কথা শোনার পর আল্লাহ নবী সরকারে দো আলম দুহাত আল্লাহর দিকে বাড়াইয়া চোখের পানি ঝরাইয়া আল্লাহর নবী কান্দে আর দোয়া করে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আমার উম্মতের হবে কি? আমার উম্মতের হবে কি? ও আল্লাহ তুমি আমার উম্মতরে এত আযাব দিও না। হতে পারে এদের মধ্যে হতে কেউ আপনার খাঁটি গোলাম বের হবে, আমি পয়গম্বরের খাঁটি উম্মত বের হবে। আল্লাহ তুমি এদের এমন আযাব দিও না, আল্লাহ তুমি এদের ধ্বংস করিও না।